এই গল্পটা পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাত্রি নামের একজন। তবে এটা কোনো ভালোবাসার গল্প নয়, এটা তার পারিবারিক গল্প, তার বেড়ে ওঠার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সোহান ভাইয়া? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রাত্রি বলছি। আমার জীবনে অনেক বড় একটা গল্প আছে যেটা আমি আপনার কাছে শেয়ার করতে চাই। আমার কোনো ভাই নেই, আমার লেখায় কোনো ভুল হলে আশা করি আপনি আমার নিজের বড় ভাইয়ের মতো হয়ে আমার ভুলগুলো সংশোধন করে আমার গল্পটা সুন্দর করে উপস্থাপন করবেন। তো চলুন শুরু করা যাক। জীবনে মেয়ে হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ না, তবে আমি মনে হয় অপরাধী করেছিলাম। কোনো এক বড়লোক বাবার ঘরেই আমার জন্ম, কিন্তু আমার আর ভাগ্য হলো না সেই বাবা মায়ের কাছে থাকার। আমি যখন মায়ের পেটে, তখন আমার বাবা আমার মাকে বলেছে এবারও যদি মেয়ে হয় তাহলে তিনি আমার মাকে তালাক দিয়ে দিবেন। তো কয়েক মাস পর যখন মেয়ে হবে জেনে গেছে আমার বাবা, তারপর থেকে শুরু হয় আমার মায়ের উপর অত্যাচার। আমার বাবা আমার মাকে বলেছে উনি যাতে বাচ্চাটা নষ্ট করে দেয়। এই কথা আমার মা আমার মামাকে বলে দেয়। আমার মামা এই কথা শুনে আমার মাকে মামার বাড়িতে নিয়ে যায়। কয়েক মাস পর আমার জন্ম হয় আমার মামার বাড়িতে। আমার নাম রাখা হয় কাজী এনিয়া। আমার বড় দুই বোনের নাম তানিয়া সানিয়া, তাই আমার নাম রাখা হয় এনিয়া। জন্ম হওয়ার পর আমার বাবাকে আমার মা কল করে আসতে বলে। আমার বাবা কোনো কথা না বলে কল কেটে দিল। এভাবেই গেল এক মাস। এর মধ্যে আমার বাবা আমার আর আমার মায়ের কোনো খোঁজ খবর নেননি। আমার বড় দুই বোনের কথা যে বললাম, ওরা নাকি তখন ছিল আমার ফুপুর বাসায় ঢাকাতে, কারণ আমার বাবা আমার বোনদেরকেও দেখতে পারতো না। এভাবেই দেখতে দেখতে গেল 1.5 মাস। আমার বাবাকে আমার নানু বাড়ির লোক বুঝিয়ে শুনিয়ে নানু বাড়িতে নিয়ে আসে। আমার নানু বাড়ির লোক বোঝানোর পরে আমার বাবা নাকি রাজি হয়। আমার মাকে আর আমাকে ওনার বাড়িতে নিবে। বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পর কিছুদিন ভালোই কাটলো। তারপর থেকে শুরু হয় আবার অত্যাচার আমার মায়ের উপর। উনি কেন মেয়ে জন্ম দিলেন? তখন আমার বাবা গ্রামে ব্যবসা করত। আমাদের ঢাকায় নিজের বাড়ি ছিল, কিন্তু থাকতো গ্রামে। আমার বাবা কাজ শেষ করে বাড়িতে এসেই আমার মাকে মারধর করত। আমার মায়ের সাথে ঝগড়া লেগে নাকি একদিন আমার বাবা মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু কথাই আছে না, রাখে আল্লাহ মারেকে। হায়াত আছে তাই তিনি মারতে পারেননি। তখন আমার বয়স 1 বছর হয়ে যায়। এই 1 বছরের মধ্যে আমার বাবা অনেক চেষ্টা করেছে আমাকে মারার জন্য, কিন্তু পারেনি। আমার বাকি 2 বোন ঢাকাতেই পড়াশোনা করছে, আর আমার বাবাই নাকি ওই 2 জনের পড়াশোনার খরচ চালাচ্ছে। ওই 2 বোনকে এখন ভালোই আদর করে। আমার বাবার আসল উদ্দেশ্য হলো আমাকে উনি মেরে ফেলবে। একদিন এক জায়গায় যাওয়ার পথে আমার বাবা আমাকে ধাক্কা দেয় গাড়ি থেকে ফেলে দেওয়ার জন্য, সাথে মাও ছিল। তারপরেও আল্লাহর রহমতে আমার কিছু হয়নি। আমার এক চাচি আমার বাবাকে একদিন বলেছে যে এনিয়াকে একদিন আমার কাছে দিয়ে দেন, আমার বাবার বাড়িতে নিয়ে যাই, আমার মায়ের কাছে রেখে আসবো। আমার মা ওকে কয়েক মাস রেখে ওকে একটু বড় করে দিক, আর আপনার রাগটাও কমে যাক। এই কথা শুনে আমার বাবা মা আমার চাচির সাথে ওনার বাবার বাড়িতে নিয়ে যায়। চাচির মা নাকি আমাকে 3 মাস ওনার কাছে রাখে। তার মধ্যে আমার বাবা আমাকে দেখতে আসেনি। আমার মা চাচির সাথে এসে আমাকে দেখে গেছে চুপি চুপি, আমার বাবাকে না জানিয়ে। আমার চাচির মাকে টাকা দিয়ে গেছে আমাকে এতদিন পেলেছে তাই। 3.5 মাস পর যখন আমার চাচি আমাকে বাড়িতে নিয়ে যায়, তখন আমার বাবা আমার চাচির সাথে ঝগড়া লাগে। আমাকে ওনার বাড়িতে নিল কেন? ঝগড়া শেষে আমার চাচি ওনার ঘরেই আমাকে রেখে দেয়। ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। রাতে আমি ওনার বাড়িতেই থাকি। সেদিন রাতেই আমার বাবা মা আমাকে রেখে রাতের ট্রেনে ঢাকা চলে যায়, যাতে আমার বাবার আমাকে পালতে না হয়। সাথে আমার মাও আমাকে কিভাবে রেখে গেল বুঝি না। এভাবেই চলে গেল কয়েক মাস। আমার চাচি আমাকে পালতো। আমি তখন অনেক ছোট। ভাত খাইয়ে দিতে হতো, গোসল করিয়ে দিতে হতো, সব আমার চাচি করতো। উনি গরিব ছিলেন, তবু আমাকে লালন পালন করতেন। কয়েক মাস পালার পর আমার বাবা মা গ্রামের বাড়িতে আসে। তখন আমার চাচিকে আমার বাবা বলে আমাকে কেউ দত্তক নেওয়ার থাকলে আমাকে যেন দিয়ে দেয়, নয়তো আজ রাতেই আমাকে মেরে ফেলবে। আমার চাচি এই কথাগুলো শুনে বলে আমার একটা চাচাতো ভাই আছে, ওনার কোনো সন্তান নেই, আপনি এনিয়াকে ওইখানে দিয়ে দেন। এই বলে আজকের রাতটা আমার পাশান বাবার সাথেই আমাকে রাখে, কারণ কাল সকালে আমাকে দত্তক দিতে নিয়ে যাবে। পরের দিন সকালে আমার মাকে রেখে আমার বাবা চাচির সাথে তার বাবার বাড়িতে যাই, আমাকে দত্তক দিবে। এতে আমার মা নাকি তেমন কষ্ট পায়নি আমাকে নিয়ে যাওয়াতে। মা ভেবেছে আজকে দিয়ে আসলে মা গিয়ে আবার নিয়ে আসবে কাল বা পরশু। আমাকে আমার বাবা দত্তক যার কাছে দিবে তার বাড়িতে নিয়ে যাই। গিয়ে বলল আপনার নাকি কোনো সন্তান নেই, আমি এই মেয়েটাকে আপনাকে দিয়ে দিব। কিন্তু তখন উনি রাজি হননি আমাকে রাখতে। তাই আমার বাবা ওনাকে বলেছে আপনি যদি বাচ্চাটা না রাখেন তাহলে আমি রাস্তায় গাড়ির নিচে ফেলে দিব। এই কথা শুনে সবাই আমার বাবাকে বলে আপনি কেমন বাবা,
এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে আপনি মেরে ফেলবেন? এই কথা শুনে আমার ওই দত্তক নেওয়ার লোকটা আমাকে রেখে দিলেন ওনার কাছে। 2 দিন রাখার পর আমার মা আসে আমাকে নিয়ে যেতে, কিন্তু তারা দেয়নি। উল্টো আমার মাকে ওরা সবাই মিলে বকাবকি করে দিল। এমনকি আমিও আমার মায়ের কাছে যেতে চাইনি। আমার মাকে দেখে আমি লুকিয়েছিলাম ভয়ে। তার কিছুদিন পর আমার 2 বোন আর আমার মামা সহ আমাকে নিতে আসে, কিন্তু আমি চাইনি। আর আমার পালিত বাবা মাও আমাকে যেতে দেয়নি। 10-15 দিন পর আমার পাষাণ বাবা এসে আমার পালিত বাবার কাছে থেকে টাকা নিয়ে যায় এবং কাগজ কলমে লিখে আমাকে বিক্রি করে দিয়ে যায়। সেদিন থেকে হয়ে যায় আমি দত্তক সন্তান। এখান থেকেই আমার বড় হওয়া শুরু। তখন আমার বয়স 3 বছর। আমি আমার পালিত মাকে মা বলে ডাকতাম, সবাইকেই ডাকতাম, শুধু ডাকতাম না আমার বাবাকে। অনেক চেষ্টা করার পরে ওনাকে বাবা ডাকতাম না। এমন করে গেল আরো 1 বছর। তখন আমার পালিত বাবাকে বাবা বলে ডাকেনি। বাবা ডাক শোনার জন্য আমার দাদু আম্মু আমাকে অনেক মারতো, এমনকি আমার পালিত বাবাও আমাকে মারতো। তারপর আস্তে আস্তে শুরু করি বাবা ডাক। আমার কাকারা কেউ আমাকে দেখতে পারতো না, কারণ ওনাদের ভাইয়ের সম্পত্তির অংশীদার আমি হয়ে গেছি। তারা সবসময় আমার বাবা মায়ের কাছে আমার বিরুদ্ধে কথা বলতো আমি নাকি ওনাদের সম্পত্তি নিয়ে বড় হয়ে আমার নিজের বাবা মায়ের কাছে চলে যাব। এসব কথা শুনে আমার বাবা মাও আমাকে অত্যাচার করত। এভাবে দেখতে দেখতে আমার প্রাইমারি স্কুলে পড়া শেষ। তারপর আমাকে ভর্তি করায় 6ষ্ঠ শ্রেণীতে আলিয়া মাদ্রাসায়। প্রাইমারি স্কুলে পড়ার সময় স্কুলে গেলে আমাকে সবাই বলতো পালক মেয়ে, এমনকি আমার চাচাতো ভাইরাও বলতো। আর আমার দাদু কোথায় কোথায় বলতো পালকনি। আমার যেই চাচিটি আমাকে এখানে দত্তক দেয়, সেই চাচিটা আমার এখনকার সম্পর্কের ফুপি হয়। একটু বড় হয়ে আমি এই ফুপির থেকে শুনতে পাই যে ওরা কেউ আমার আপন না। আমাকে আমার নিজের বাবা মেয়ে হওয়াতে দত্তক দিয়ে দেয়। মাদ্রাসায় আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। খুব ছোট থেকেই আমার একটা বান্ধবী ছিল, তার সাথে মাদ্রাসাতে পড়তাম আমি। একদিনও আমাকে বলল, রাত্রি তোকে কিছু কথা বলবো। এই কথা বলে সে আমাকে মাদ্রাসার একটা নীরব জায়গায় ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে ও আমাকে বলল, তোর এই বাবা মা আপন না, তোর বাবা মা অন্যজন। আমি হেসে বললাম, সবই জানি আমি। তারপর আমাকে জড়িয়ে ধরে বলল, তোর আপন মা কিছুদিন আগে মারা গেছে। কথাটা শুনে কেন জানি মাথার উপর আকাশটা ভেঙে পড়ল। নিজের অজান্তেই চিৎকার করে কেঁদে উঠলাম। কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। সেদিন ক্লাস আর না করে সেখানেই বসে কাঁদতে লাগলাম। সাথে আমার বান্ধবীও বসে বসে কাঁদতেছে। মাদ্রাসা ছুটি হয়ে যায় 4টার সময়। তারপর বাসায় যাই। আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না আমার বাবা মা। কিন্তু আমার ওই ফুপ্পিটা এখানে ছিল। লুকিয়ে লুকিয়ে ফুপ্পির কাছে গিয়ে ফুপ্পিকে জড়িয়ে ধরে বললাম, ফুপি আমার মা নাকি আর এই পৃথিবীতে নেই। ফুপি কেঁদে বলল, হয় রে হতভাগী, তুই এই কথা কোথা থেকে শুনলি? তোর মা তোকে না পাওয়ার দুঃখে স্ট্রোক করে মারা গেছে। এই কথাটা শুনে যেন ভেতর থেকে রুহটা যেন চলে যাচ্ছে। রাতে দাদুর সাথে থাকতাম। আমি যখন রাতে দাদুর সাথে ঘুমাতে যাই, কাঁথার নিচে মুখ লেগিয়ে কান্না করছি, এটা দাদু টের পায়। পরের দিন সকালে দাদু মাকে বলে, তোমার মাইয়ার কি এমন কষ্ট আছে? আজকে সারা রাত এই মাইয়ার কান্নার জন্য ঘুমাইতে পারছি না আমি। ঘুম থেকে ওঠার সাথে সাথে মা মুখের উপর কাপড়গুলো সরে দিয়ে বলল, এখনই বাড়ি থেকে বের হয়ে যা। আমরা যখন তোকে কষ্টে রেখেছি, তাহলে তুই তোর মরা মায়ের কাছে যা। এই কথাটা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কই যাব? আমার তো তোমরা ছাড়া কেউ নেই মা। মায়ের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা গো, আমাকে চলে যেতে বলো না। এভাবেই কাটছে আমার জীবন। দেখতেও আমি কম সুন্দর না, শুধু ভাগ্য খারাপে আমি হয়ে যাই দত্তক মেয়ে। এখন আমার বাবা মায়ের মন জুগিয়ে চলতে চলতে ওরাও এখন খুব ভালোবাসে আমায়। আর অতীত নিয়ে এখনো অনেকেই খোঁটা দেয়, কিন্তু আমি আর অতীত মনে করি না, ঘৃণা করি সেই অতীতকে আমি।